দেখুন দেখতে কি লাগছে ফাটাফাটি। আলার টেক্সচার দেখেই কিন্তু পেট ভরে যাচ্ছে। দুধ স্পুন দিয়ে, কাঠের স্পুন দিয়ে হালকা টাচ করে দেখুন ফুলে বেরিয়ে যাচ্ছে। রথযাত্রার দিন কল্যাণীতে চলে এসেছি আজকে আমরা দুর্দান্ত একটা নিউলি ওপেন রেস্টুরেন্টে, যেটা আজই অর্থাৎ রথযাত্রার দিনই এই রেস্টুরেন্টটা ওপেন হচ্ছে। রেস্টুরেন্টটা যদি বলা যায় কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা বাগমোড়ে প্রথমে আসলাম, আর বাগমোড় থেকে টোটো ধরে আমরা চলে আসলাম কল্যাণীর রথতলা মোড়, মানে যেটাকে বলা যায় ওঙ্কারনাথ আশ্রমের ঠিক পাশেই একটা দুর্দান্ত থিমযুক্ত রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটাতে খুব সুন্দরভাবে ট্র্যাডিশনাল আর তার সঙ্গে মডার্ন অ্যাপ্রোচকে খুব সুন্দরভাবে একটা মিলিতভাবে অসাধারণভাবে সাজিয়ে তুলেছে। অ্যাম্বিয়েন্সটা দেখে এত ভালো লাগছে তা বলার মতো না, খুব সুন্দরভাবে সাজানো। আর স্পেশালি বলবো উপরের দিকটা দেখুন, রেলের যে সিট হয় মানে ট্রেনের যে সিটগুলো হয় সেই সিটগুলোকে ইনারা টেন্ডারের মাধ্যমে নিয়ে একদম খুব সুন্দরভাবে উপরে একটা অ্যাম্বিয়েন্স বানিয়েছেন। আর প্রত্যেকটা ডেকোরেশন ডিজাইন কিন্তু হ্যান্ড পেইন্ট আর খুব সুন্দরভাবে বানানো, দেখে এত ভালো লাগছে তা বলার মতো না। আর তার সঙ্গে একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি চলুন, আর সঙ্গে অসাধারণ একটা অ্যাকোয়ারিয়াম দেখে এত ভালো লাগছে, যেটাকে বলে পেঞ্জিং স্টাইল পেলুটেরিয়াম। অসাধারণ একদম, মানে এইটা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আর সে তার সামনে বসে অসাধারণ খাবারের সম্ভার এখানে আছে, সেখানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সের প্রচুর সম্ভার একটু আগে দেখছিলাম মেনু কার্ডে। তো কী কী আছে চলুন যাওয়া যাক, আর সঙ্গে তার আগে রেস্টুরেন্টে একটু ঘুরে নিই। তো জবরদস্ত খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, যা 16 জুলাই তো ওপেনিং। রেস্টুরেন্টের নামটা কিন্তু এখন আপনাদের বলা হয়নি, রেস্টুরেন্টটা হচ্ছে ফুডিস রেস্টুরেন্ট। আর এই ফুডিস রেস্টুরেন্টটার লোকেশনটা একটু ভিতরের দিকে হলেও প্রপার লোকেশনই আছে, কাঁচরাপাড়া স্টেশন বা কল্যাণী স্টেশন থেকে খুব বেশি দূরে না, অটো টোটোতে করে আসতেই পারেন। আর সবচেয়ে বড় কথা এখানে প্রচুর খাবার এনে পাওয়া যায়, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর প্রচুর খাবার আছে। আর সবচেয়ে স্পেশাল বলবো, যেদিন ওপেনিং হচ্ছে 16 জুলাই রথযাত্রার দিন, সেদিন কিন্তু আপনি 499 টাকার বিল করলে কিন্তু একটা চিকেন বিরিয়ানি ফ্রিতে পাবেন। আর একটা ইনফরমেশন দিল এখানে, বলে প্রথম দিন থেকেই এখানে কিন্তু হাঁসের মাংস আর সঙ্গে দেশি মুরগির মাংস কিন্তু পাওয়া যাবে। আজকে কী কী খাবার নিয়েছি চলুন একটু পরিচয় করাই। ক্রিসপি চিকেন, হরিয়ালি চিকেন টিক্কা, চিকেন ললিপপ, আঙ্গারা চিকেন কাবাব, ফুল আফগানি মুর্গ, ক্রিমি চিকেন টিক্কা রোল। আর মেন কোর্সে চাইনিজের মধ্যে আছে এখানে মিক্সড ফ্রাইড রাইস, কড়াই চিকেন, চিলি গার্লিক মিক্সড নুডলস, চিলি চিকেন, পনির বাটার মশালা, মশালা কুলচা, দুই রকম মকটেল আছে, একটা হচ্ছে ব্লু লেগুন আর একটা হচ্ছে ভার্জিন মইতো। শুরুতে হরিয়ালি কাবাব শুরু করে দিয়েছি, দেখুন গার্নিশিং বেশ ভালো, খুবই সফট চিকেন। এরকম এরকম সফট চিকেনগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ডিপ করে নিয়ে ট্রাই করা যাক। একদম সফট চিকেন, যেরকম থাইয়ের চিকেন বলি, অসাধারণ। এবার হচ্ছে ক্রিসপি চিকেন, দেখুন জবরদস্ত গার্নিশিং, বেল পেপারও দিয়েছে। একটা ট্রাই করে, উপরে সিসমি সিড আছে, টস করা আছে। হেভি খেতে হবে। উপরে সসটা কিন্তু খুব সুন্দর, সুইট অ্যান্ড সাওয়ার, বেশ ভালো। এখানে রোলের প্রচুর ভান্ডার আছে, তার মধ্যে একটা নিয়ে নিয়েছি ক্রিমি চিকেন টিক্কা রোল। সেখানে রোলটার ভিতরে কিন্তু মেয়োনিজ আছে, চিকেন টিক্কা আছে, বেরেস্তা আছে, যেটা স্পেশালিটি বললো এখানে বেরেস্তা আছে, প্লাস বাইরেরটা কিন্তু দেখুন এখানে লাচ্চা পরোটা। ফাটাফাটি খেতে, পুরোপুরি একদম মেয়োনিজ আছে, বেরেস্তা মুখে পড়ছে আর চিকেন টিক্কা পড়ছে, দুর্দান্ত। এবার নিলাম হচ্ছে মকটেল। মকটেলটা কিন্তু বেশ ভালো বানানো দেখলাম, ওখানে খুব সুন্দরভাবে বানাচ্ছে দেখলাম, উপরে এজিং করে দিয়েছে চেরি আর লেমন দিয়ে। ভার্জিন মইতোটা বেশ। চিকেন ললিপপ বেশ স্ট্যান্ডার্ড, গার্নিশ কিন্তু বেশ সুন্দর, গ্রিন চাটনি দিয়ে। চাইনিজ স্টার্টার এনাদের প্রচুর আছে, তার মধ্যে এটা কিন্তু বেশ ভালো। ফুল আফগানি চিকেন মুর্গ, আর দেখুন দেখতে কি লাগছে ফাটাফাটি, যেরকম গার্নিশিং চিকেনের উপরে দেখুন বেরেস্তা দেওয়া আছে, ড্রাই ফ্রুটস আছে, চিজ আছে, বেশ ভালো। সঙ্গে গার্নিশিং যেরকম বেশ ভালো, গ্রিন চাটনি দিয়েছে। এটা 4-5 জন মিলে আরামসে শেয়ার করে খেতেই পারেন অ্যাজ এ স্টার্টার। লেগ পিসটা কিছুটা ছিঁড়ে নিয়েছি, বাটারের ফ্লেভার, ক্রিমের ফ্লেভার, অসাধারণ। একটা মশলা ফ্লেভার দিয়েছে, মাইন্ড ব্লোয়িং। সঙ্গে বেরেস্তা ও ড্রাই ফ্রুট দিয়ে অসাধারণ খেতে, এটা মাস্ট ট্রাই। এখানে আসলে
স্টার্টার এটা নিতেই হবে। তো এবার ট্রাই করবো চিকেন আঙ্গারা কাবাব। কালার টেক্সচার কিন্তু বেশ ভালো, বাটার এখানে ভালো ব্রাশ করেছে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা চিকেন পিসগুলো এখানে কিন্তু থাই পিসই ইউজ করছে। চিকেন আঙ্গারা কাবাব, স্মোকি ফ্লেভারটা বেশ ভালো, মশলাটা খুব সুন্দর ফ্লেভার, আফটার টেস্ট একটা হালকা স্পাইসি আছে, বেশ ভালো লাগবে। তো এবার মেন কোর্সের খাবার নিয়ে চলে এসেছি ফুডিস রেস্টুরেন্টে। কল্যাণীর এই ফুডিস রেস্টুরেন্টে এসেই মেন কোর্সের মধ্যে এখানে ইন্ডিয়ান চাইনিজ সব রকমই আছে। আমি ইন্ডিয়ান পার্টটাতে নিয়ে নিয়েছি। তার মধ্যে নিচে কড়াই চিকেন অলরেডি এক পিস নিয়েছি, উপরে দেখতে পাচ্ছি ডিমের গ্রেট করা আছে, দেখুন জবরদস্ত, তার সঙ্গে মশলা আছে, আর আছে পনির বাটার মশলা, ওটার পরে আসছে। আর সবচেয়ে ভালো লাগছে কুলচা, মশলা কুলচা, দেখুন ভিতরে একদম মশলা একদম ভরপুর আছে, সেখানে পনিরও আছে, তাছাড়া আরও অন্যান্য মশলাও আছে। সেটাতে আগে ট্রাই করি। তো কড়াই চিকেনে গ্রেভিটাতে দেখি আগে, এখানে বেল পেপার, টমেটো দিয়ে মানে ক্যাপসিকাম সবই দিয়েছে। ফাটাফাটি কড়াই চিকেন, এটা রুটি নান যার সাথেই খান না কেন, কুলচারাও বেশ ভালো, ভেতরে মশলাটা বেশ মুখে লাগছে। আর সঙ্গে কড়াই চিকেনের পিসগুলো কিন্তু চিকেনের পিসটা বেশ বড় বড় ঠান্ডার পিস, বেশ। তো এবার চলে এসছে পনির বাটার মশলা, একদম গ্রেভিটা দেখুন জবরদস্ত, একদম পুরো উপরে রোগানটা বেরিয়ে এসছে, সঙ্গে ক্রিম আছে, চেরি টমেটো দেখতে পাচ্ছি এখানে আছে, ও সেরা একদম। সাথে নিয়েছে কুলচা, কুলচার ভিতরে তো একটু আগে বললামই জবরদস্ত পুর আছে। এবার দেখি পনির দিয়ে, গ্রেভিটা বাম্পার, হালকা সুইটনেস, একটা খুব সুন্দর ফ্লেভার, আপনার টেস্ট হালকা ঝাল আছে হালকা, কিন্তু খেতে বাম্পার। চেরি টমেটো দিয়ে ইনি যেখানে চিলি গার্লিক নুডলস দেখতে পাচ্ছেন, চিংড়ি রয়েছে, ডিম রয়েছে, চিকেন রয়েছে, বেল পেপার ক্যাপসিকাম দিয়ে ভরপুর করে বানানো এই চিলি গার্লিক নুডলস। কালার টেক্সচার দেখেই কিন্তু পেট ভরে যাচ্ছে, দুর্দান্ত। আগে একটু টেস্ট করি। তো নিয়ে এখানে টেস্ট করলাম, বেশ লাগছে খেতে। ভেজিস কিন্তু ভরপুর এখানে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত খেতেটা। চিলি গার্লিক নুডলস হওয়া উচিত ঠিক সেরকম। পাড়ার মধ্যে এরকম ছোট্ট সুন্দর একটা রেস্টুরেন্টে এরকম মানের খাবার সত্যি অভাবনীয়। আমার কিন্তু বেশ লাগছে এরকম এখানকার অ্যাম্বিয়েন্স। সবথেকে বড় কথা, এখানে একটা অ্যাকোরিয়াম বা টেরিটোরিয়াম আছে, যেটা কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছে। তার সামনে বসে আমি খাচ্ছি, বেশ লাগছে। আমার কিন্তু ক্যাফেটা বেশ লাগলো, আড্ডা মারার জন্য, খাওয়ার জন্য পারফেক্ট প্লেস। আর হ্যাঁ, যারা আপনারা কিন্তু ধূমপানে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে, ওখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা পূরণ করতেই পারেন। তো ফ্রাইড রাইস তো নিয়ে নিয়েছি এখানে, মিক্স ফ্রাইড রাইস। এখানে সবথেকে যেটা বেশি ভালো লাগছে, ফ্রাইড রাইস বা নুডলস যেটাই ট্রাই করছি, প্রত্যেকটা বাইরে কিন্তু মুখে চিকেন বা এগ পড়ছে। আর ভেজিসগুলো রেস্টুরেন্টে বোঝা যাচ্ছে একদম মানে ফ্রেশ ভেজিস এখানে ইউজ করা হচ্ছে। আরেকটা কথা, এই রেস্টুরেন্টে যখন আপনি আসবেন, আপনি পুরো ওপেন কিচেন দেখতে পাবেন। এখানে আপনার সামনে আপনি দেখতে আসতে পারেন এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হচ্ছে, কীভাবে আপনার খাবারটা প্রসেস করা হচ্ছে, আপনি সম্পূর্ণ চোখের সামনে দেখতে পাবেন। সো ইট ইজ ট্রাস্টেবল টু ইট। চিলি চিকেনের পোর্শনটা কিন্তু বেশ ভালো এখানে। ও কালার দেখছেন একদম টকটকে লাল, 2 পিস চিকেন এখানে নিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু শুধু ক্যাপসিকাম নয়, বেল পেপার ইউজ করেছে। এই দেখুন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সবই আছে। চিলি চিকেনটা দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি। গ্রেভিটা কিন্তু বেশ বানিয়েছে। চিলি চিকেনটা কিন্তু বেশ স্পাইসি বানিয়েছে। এখানে সবথেকে বড় কথা, এখানে চিলি চিকেনের যে কোনো আইটেম বানানো কিন্তু একটু ব্যালেন্সের ব্যাপার থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমের যে সস কোয়ান্টিটি বলুন, যা বলুন, টসিংগুলো একদম ব্যালেন্স, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। চিকেনটা দেখি, স্পুন দিয়ে, কাঠের স্পুন দিয়ে হালকা টাচ করে দেখুন খুলে বেরিয়ে যাচ্ছে। দুর্দান্ত কোয়ালিটির চিকেন, খুব সুন্দরভাবে হালকা কোট করে চিলি চিকেনটা বানানো। তো কল্যাণীর বুকে অসাধারণ একটা দুর্দান্ত রেস্টুরেন্ট, আড্ডা মারার জন্য বিশেষ করে, যেটা কিন্তু এখন অভাব হয়ে দাঁড়িয়েছে আড্ডা মারার জন্য। তো বন্ধু বান্ধব নিয়ে আসুন, দুর্দান্ত আড্ডা মারুন, এইরকম কোয়ালিটি খাওয়া দাওয়া টেস্ট করুন ফুডি রেস্টুরেন্টে, যেটা রয়েছে কল্যাণীর বুকে রথতলাতে, ওঙ্কারনাথ যে আশ্রম আছে তার ঠিক পাশে। আর সাথে কিন্তু এখানে মকটেলেরও ব্যবস্থা আছে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স হলো এই ফুডিস রেস্টুরেন্টে এসে। কল্যাণী আর একটা কাঁচরাপাড়ার বর্ডারই বলা যেতে পারে। খুব সুন্দর, আপনি কাঁচরাপাড়া থেকেও আসতে পারেন, আবার আপনি কল্যাণী থেকেও আসতে পারেন। একদম কল্যাণীর রথতলা আর ওঙ্কারনাথ যে আশ্রমটা ছিল, পুরনো আশ্রম, তার ঠিক পাশেই হয়েছে, একদম পাড়ার মধ্যে। বিশেষ করে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা। বিট্টু যেরকম একটু আগেই বললো,
তো এরকম একটা জায়গায় আসুন, নিজের কাছের মানুষদের সঙ্গে পরিবার নিয়ে দুর্দান্ত এনজয় করতে পারবেন। খাবারের মান সত্যি খুব ভালো, আর প্রাইসগুলো কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি। আশা করি ভালো লাগবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। বাই, নমস্কার।